দোকান থেকে টফি কিনে খাওয়ার একবারই দরকারই নাই। মাত্র খেজুর আর তিল দিয়ে আজকে বানিয়ে ফেললাম এই মজার টফি। এটা খেতে যেমন মজা তেমন অনেক বেশি হেলদিও। বানানোও খুব সহজ আর খুব কম খরচেও বানানো যায়। খেজুরের প্রাকৃতিক চিনি থেকে এনার্জি পাওয়া যায় আর তিলে আছে প্রোটিন, ভালো ফ্যাট, বিভিন্ন মিনারেল। তাই অফিসের কাজের ফাঁকে হালকা ক্ষুধা লাগলে কিংবা বাচ্চাদের টিফিনে ছোট্ট একটা স্ন্যাক্স হিসাবেও রাখা যেতে পারে। তো চলুন আমরা তাহলে রেসিপিতে যাই। প্রথমে আমি এখানে প্রায় ২০০ গ্রাম পাকা খেজুর নিয়েছি। আপনারা চাইলে যেকোনো খেজুরই ইউজ করতে পারেন। খেজুরগুলো একটা একটা করে মাঝখান থেকে কেটে ভিতরের বিচিগুলা বের করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা খেজুরের বিচি চাকু দিয়ে বের করে নিব। বিচিগুলা বের করা হয়ে গেলে খেজুরগুলাকে আবারও একটি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর খেজুরের যদি কোনো শক্ত অংশ, ছোট টুকরা থাকে সেগুলো এই সময় ভালোভাবে সরিয়ে নিব। আমি ঠিক এইভাবেই সবগুলা খেজুর এভাবে টুকরো করে নিয়েছি। আমি আগে থেকে চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়েছি ১ কাপ সাদা তিল। তিলটা কোনো তেল ছাড়াই মাঝারি থেকে কম আঁচে হালকা করে ভেজে নিব। তিল ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনবরত নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায়। তিল থেকে সুন্দর একটা বাদামি গ্রান বের হবে এবং হালকা সোনালী রং আসলেই বুঝবেন তিলটা হয়ে গেছে। আমার তিলগুলা হয়ে গেছে, এখন আমি এক পাশে রেখে দিব। এবার একই ফ্যানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা খেজুরগুলো। এখন খেজুরগুলোকে কম আঁচে ৩ থেকে ৪ মিনিট ভালোভাবে নেড়ে ভেজে নিব, যাতে ঘির সঙ্গে খেজুরটা ভালোভাবে মিশে নরম হয়ে যায়। খেজুর যত নরম হবে পরে টপির মিশ্রণটা তত বেশি সুন্দর হবে। তবে এখানে আঁচটা অবশ্যই কম রাখবেন, কারণ খেজুরের প্রাকৃতিক চিনি থাকায় বেশি আঁচে প্যানে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন খেজুরগুলো এখন একদম নরম আর আঠালো হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। এখন মিশ্রণটি আমি একটা বেকিং পেপারের ওপর পুরোপুরি ঢেলে দিচ্ছি। এখন আমি বেকিং পেপার দিয়ে মিশ্রণটি চারপাশে বন্ধ করে দিব। আমি মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মিশ্রণটি আরো বেশি নরম করে দিব। এতে পরে টপিগুলো সুন্দর শেপে কাটা যাবে। আর স্বাদটা আরো ব্যালেন্সড করার জন্য উপরে দিয়ে দিচ্ছি ১ চিমটি লবণ। বেশি দেবেন না, সামান্য লবণ খেজুরের মিষ্টি স্বাদ আরো বেশি সুন্দর করে তুলবে। এরপরে আবার আমি মিশ্রণটিকে লাগিয়ে দিয়ে আবার কিছুক্ষণ হাত দিয়ে চেপে চেপে নিব। এবার খেজুরের এই নরম মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ১ কাপ তিল। এখন খেজুর আর তিল দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে প্রতিটা খেজুরের সাথে তিল সুন্দরভাবে লেগে যায়। এই ধাপটাই কিন্তু আমাদের টফির আসল মজার অংশ। খেজুরের প্রাকৃতিক মিষ্টি আর ভাজা তিলের বাদামি গ্রান দুটো একসাথে মিশে দারুণ একটা ফ্লেভার তৈরি হবে। সবকিছু ভালোভাবে মিশে গেলে বেকিং পেপারের উপর রেখে দিয়ে আবার চাপ দিয়ে সমান করে নিব। টফি তৈরি করার জন্য ডোটি সম্পূর্ণ রেডি। আমি হাতে কিছু পরিমাণ অয়েল নিয়ে নিয়েছি, যাতে মিশ্রণটি থেকে আমি খুব সহজে ছাড়িয়ে নিতে পারি। আমি চামচের সাহায্যে সবগুলো যেন একই আকৃতির হয় এই জন্য কেটে নিচ্ছি। বেশি জোরে চাপ দেওয়ার দরকার নাই, হাত দিয়ে আলতোভাবেই তৈরি করে নিতে পারবেন এই সব টপিগুলো। টপিগুলো গোল শেপ দেওয়ার পরে বেকিং পেপারগুলো চারকোনা করে কেটে নিবেন। আর টপিটি মাঝখানে রেখে এভাবে দুপাশটা লাগিয়ে দিয়ে একইভাবে চারপাশটা এভাবে লাগিয়ে দিবেন। এইভাবে আপনারাও খুব সহজেই হেলদি টপিটি তৈরি করতে পারেন বাসায় বা অফিসে বা বাচ্চাদের স্ন্যাক্সের জন্য। আর অবশ্যই আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার রিজিক বাড়িয়ে দিক আল্লাহ। আসসালামু আলাইকুম।